আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর ইরান ইসরায়েল একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইন্নালিল্লাহ। ইরানের ব্যাপক হামলা, ইসরায়েলের ২০ ইহুদিবাদী ডাইরেক্ট নিহত। ইসরায়েলের সঙ্গে ইরানের ব্যাপক হামলা চলছে। পাল্টাপাল্টি এই লড়াইয়ে ইহুদিবাদী ইসরায়েলের ২০ জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। এছাড়াও আরও ২২৪ জন আহত হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো নতুন কৌশলে এগুচ্ছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব, ইসরায়েলের বন্দরনগরী হাইফা ধ্বংস করে দিয়েছে তারা। নতুন কৌশলে ইসরায়েলের তেল আবিব এবং বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। স্থানীয় সময় আজ ভোররাতে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এ সময় জেরুজালেমও ব্যাপক হারে হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা গাজার থেকেও ভয়ানক খারাপ হবে বলে মন্তব্য করেছে ইরানের সেনাবাহিনী। জানাবো দখলদার ইসরায়েলে ৩৭০টি ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক খবরেই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছে ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন বিএনপির তারেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন, ১৯৭৫ সালে শেখ মুজিব যেভাবে বাংলাদেশের মানুষকে একটি কবজার ভিতরে বন্দি করে ফেলেছিল, তখন মাত্র ৫টি গণমাধ্যমই স্বাধীন ছিল, আর সমস্ত গণমাধ্যমগুলি বন্ধ করে দেয়া হয়েছিল। এখন শেখ হাসিনাও একই পথে হেঁটে ১৯৭৫ সালের আবারও পুনরাবৃত্তি করেছে। বিগত ১৭ বছর দেশে কেউ নিজের মত পর্যন্ত প্রকাশ করতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় ২০ ইসরায়েলি নিহত। ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার ৪ দিন ধরেই চলছে। সব হামলায় উভয় দেশের মধ্যে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েলের জাতীয় পরিষেবা জানিয়েছে, আজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৫ জন নিহত হয়েছে এবং এ নিয়ে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহতর সংখ্যা পৌঁছল। আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি। অন্যদিকে আল জাজিরা বলছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আতর্কিত বিমান হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা প্রধান ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্য ইসরায়েল জুড়ে ইরানের হামলায় ৪ জন নিহত হয়েছে, এর মধ্যে ২ জন নারী। এর আগে সিএনএন ইসরায়েলের ১৫ জন নিহত হওয়ার খবর দেয়। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে, বন্দরনগরী হাইফায় অন্তত ২ জন নিহত হয়েছে। এছাড়াও ৩ জন নিখোঁজ রয়েছে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরান একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েল বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ। আজ সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, তেল আবিব এবং জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত সাইরেন বাজতে শুরু করেছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়।
নতুন কৌশলে তেল আবিব এবং হাইফায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। নতুন কৌশলে ইসরায়েলে তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় আজ ভোররাতে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখা যায়। একই সময় জেরুজালেমেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, খবর রয়টার্সের। ইসরায়েলের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো আগাম হামলায় পাল্টা জবাব হিসেবে তেহরান এই আঘাত হানে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আজ এ পর্যন্ত ইরানি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে। হাইফায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছে। বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তেল আবিবের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার মাত্র কয়েকশো মিটার দূরেই মার্কিন দূতাবাসের একটি শাখা অবস্থিত। দূতাবাস ভবনে কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। এদিকে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে সর্বশেষ হামলায় তারা এমন একটি নতুন কৌশল ব্যবহার করেছে, এর ফলে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। ইসরায়েলে ৩৭০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে আজ সকাল পর্যন্ত এই হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত, ৫৯২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিডিও ফুটেজে দেখা গেছে হাইফার আশপাশে বিস্ফোরিত হচ্ছে। সেখানে ঘরবাড়ি, অগ্নিকাণ্ড এবং অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা করতে ইরান এখনও কার্যকর এমন হামলা চালাচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এর আগে কোনোদিনও এত দুর্ভোগে পড়েনি। তারা মনে করেছিল ইরানে হামলা হলে সেগুলো হয়তো খুব সীমিত পরিসরে তারা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু এখন দেখা যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে এমন শায়েস্তা করতে শুরু করেছে ইরান যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন চোখে মুখে অন্ধকার দেখছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর এখন পালানো ছাড়া উপায় নেই। তারা পালাতে শুরু করেছে। তারা এখন পালিয়ে যাবে কোথায়? কারণ চারদিক দিকে তাদের ঘিরে ফেলেছে ইরান। ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন ব্যাপক বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে শায়েস্তা করার জন্য ইরান চমক দেখাতে শুরু করেছে। ইরানের হামলায় একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালে যেভাবে শেখ মুজিব মাত্র ৫টি পত্রিকা বাদে সবকিছু বন্ধ করে দিয়েছিল, এরপর শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে হাসিনার শাসন আমল এতটা ভয়াবহ ছিল যে সাধারণ মানুষ কথা বলতেও ভয় পেত। ১৯৭৫ সালের মতো আবারও বাংলাদেশকে সেই একইভাবে ধ্বংস করেছে হাসিনা। এ সময় তারেক রহমান আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের আন্দোলনের জন্য, নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। এখন একটি শ্রেণী আমাদের নির্বাচন চাইতে দেয় না। তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় না ফিরলে দেশ এগোতে পারে না। কোনো দেশই সঠিকভাবে ঠিকমতো এগিয়ে যেতে পারে না। এর জন্য দেশে গণতন্ত্রের প্রয়োজন আছে। বিএনপিও সেই একই কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এজন্য অনেকেই বিএনপিকে এখন শত্রু হিসেবে গণ্য করছে। কিন্তু বিএনপি এদেশের শাসনভার শুরুর প্রথম দিক থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপির নেতাকর্মীরা এদেশের সমস্ত রাজনৈতিক দলকে আবারও নতুন করে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর দেশটাকে একটি তাবেদারি রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনা
হাসিনা যেভাবে বাংলাদেশকে শাসন করেছে সেটা কোনোভাবেই মানা যায় না, কারণ দেশের মানুষ কোনো কথা বলার স্বাধীনতা ছিল না। এমনকি আমিও কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলতে পারতাম না বা আমার কোনো বক্তব্য প্রকাশ করা হতো না। কিন্তু এখন দেখুন আমরা কিভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি। একটা সময় ছিল ১৯৭৫ সালে যখন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুরও বাংলাদেশে বিভিন্ন অপকর্ম করেছে। কোনোভাবেই শেখ মুজিবুর বাংলাদেশে শাসন কোনোভাবেই যেন ঠিকভাবে চালাতে না পারে, এজন্য তারা অনেক অপকর্ম করেছে। এ কারণে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বলেও মন্তব্য করেছেন তারেক রহমান।